নমস্কার, আমি সঞ্চিতা। আজকে আমি বানাচ্ছি ধাবা স্টাইলের এগ তড়কা। তড়কা বানানোর জন্য আমি নিয়েছি তড়কার ডাল, যেটা ভালো করে ধুয়ে 7 থেকে 8 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। দেখুন সুন্দরভাবে এটা ভিজে গেছে। এবারে এটা আমরা প্রেসার কুক করে নেব। প্রেসার কুকারের মধ্যে ডালটা দিয়ে এবারে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 1 টুকরো দারচিনি, হাফ চা চামচ নুন, একটু হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। তার সাথে দিয়ে দিলাম একটু তেল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবারে এটা ঢাকা দিয়ে আমি 2টো সিটি মেরে সিম করে রেখে দেব 10 মিনিট। তাহলে ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই তেলটা দেওয়ার জন্য ডালের হলুদ জলটা প্রেসার কুকারের বাইরে বেরিয়ে আসবে না, সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন প্রেসার কুকারের বাইরে হলুদ জলটা বেরিয়ে আসছে না, প্রেসার কুকারটা নোংরাও হবে না। গ্যাসটা সিম করে আমি রেখে দিলাম 10 মিনিটের জন্য। দেখুন ডালটা সুন্দরভাবে এবারে সেদ্ধ হয়ে গেছে। একদম গলিয়ে ফেলবো না ডালটাকে, যেন একটু গোটা গোটা থাকে আর সেদ্ধ হয়ে যায়। সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এরপর যাব রান্নায়। আজকে তড়কার ডাল করার জন্য আমার লাগছে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা আর টমেটো। এর সাথে লাগবে কাঁচা লঙ্কা কুচি। আর গুঁড়ো মশলাতে লাগছে নুন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি। ব্যাস, এবার স্টার্ট করছি। কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ফোড়ন হিসেবে ব্যবহার করছি গোটা জিরে। একটু নাড়াচাড়া করে গোটা জিরেটা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব কুচনো রসুন। আগে রসুনটা দেবেন, তাহলে রসুনের ফ্লেভারটা তেলের মধ্যে সুন্দর চলে আসবে। আগে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা একটুখানি নাড়াচাড়া করে এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি। তড়কাতে আদা কুচি, রসুন কুচি পেস্টের চেয়ে এই কুচনোগুলোর ফ্লেভারটা বেশি ভালো লাগে। আদা রসুনটা হালকা ভেজে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এবারে পেঁয়াজটা আর লঙ্কাটা ভালো করে ভেজে নিই।
পেঁয়াজটা সুন্দর করে একটু ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দিয়ে এবারে ভালো করে আমি এটা নেড়ে চেড়ে ভেজে নেব। এর মধ্যে এবারে অ্যাড করে দেবো গুঁড়ো মশলাগুলো। দিচ্ছি অল্প একটু হলুদ, ধনে গুঁড়ো, একটু রেড চিলি, আর একটু নুন। অল্প একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিলাম। এবারে ভালো করে মশলাটা আমাকে রেডি করে নিতে হবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে মশলাটা রেডি করতে দিয়েছি। মশলাটা এবারে দেখুন রেডি হয়ে গেছে। সুন্দরভাবে মশলাটা ভেজে নেবার পর ভালো করে নেড়ে চেড়ে সুন্দরভাবে মশলাটা রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম। এই সময় ডিমটা মিশিয়ে ভালো করে ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর সেদ্ধ করা তরকার ডালটা এর মধ্যে অ্যাড করে দেব। মশলার সাথে তরকার ডালটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটা ফুটতে দেব, যাতে মশলার ফ্লেভারটা পুরো তরকার ডালের মধ্যে চলে আসে। তরকাটা মোটামুটি প্রায় শেষের মুখে। এবারে একটু হাতের তালুতে কসুরি মেথি ভালো করে ডলে আমি তরকার ডালের মধ্যে দিয়ে দিলাম এবং এটা ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখব। কসুরি মেথির ফ্লেভারটা
খুব ভালো করে, তাহলে তরকার মধ্যে চলে আসবে। দেখুন ঢাকা খুলে তরকা প্রায় রেডি। এবারে খালি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। ফাইনালি আমাদের এগ তরকা রেডি হয়ে গেল। এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এর মধ্যে এবারে একটা স্পেশাল তরকা দেব। একটা তরকা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি অল্প একটু ঘি, তার মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি রসুন কুচি, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এর মধ্যে আর একটুখানি অ্যাড করব কসুরি মেথি। এই তরকাটা দেওয়ার জন্য আমাদের এগ তরকা রেসিপিটার স্বাদ এবং ফ্লেভার দুটোই দ্বিগুণ বেড়ে যাবে। ওপর থেকে এই তরকাটা আমি ছড়িয়ে দিলাম। ব্যাস রেডি আমাদের আজকের তরকা রেসিপি। কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্ট করে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। তবে আজকের মতো এখানেই শেষ করলাম।